বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। সতীর্থরা যখন নিশ্চিত হার মেনে নিয়েছিল তখনও মাইকেল ব্রেসওয়েল লড়াইয়ের মন্ত্র ঝোপেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের জিততে কষ্ট হয়নি, তবে যতটুকু দেরি হয়েছে সেজন্য চাইলে মাইকেল ব্রেসওয়েলকে দায়ী করা যায়। ব্যাটে বলে পারফর্ম করে তিনি বাঁচিয়ে রেখেছিলেন নিউজিল্যান্ডের আশা। ভারতীয় স্পিনারদের আটোসাটো বোলিংয়ে হাঁসফাঁস করতে থাকা কিউই ব্যাটিং লাইন আপ যখন 200 রানের গন্ডি পেরোনোর শঙ্কায় ছিল, তখন তিনি খেলেছেন 40 বলে 53 রানের দুর্দান্ত এক ইনিংস। শুধু কি তাই, দ্বিতীয় ইনিংসে 10 ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র 28 রান। বিনিময়ে তুলে নিয়েছেন বিরাট কোহলি আর আকজার প্যাটেলের উইকেট, তবে শেষ পর্যন্ত লাভ হয়নি। ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হয়েছে তাকে। যদিও এমন ঘটনা আইসিসির বৈশ্বিক ট্রফির ইতিহাসে নতুন নয়। সাকিব আল হাসান বনাম নিউজিল্যান্ড 2019 68 বলে 64 রান করলেন। বোর্ডে বাংলাদেশ সেদিন বার্মিংহামে জমা করেছিল 244 রান, আর কেউ 50 রানের গন্ডিও পেরুতে পারেনি। এই লক্ষ্যেও দলটা জয়ের পথেই ছিল। মুশফিকুর রহিম তখনই এক শিশুতোষ ভুল করলেন, কেন উইলিয়ামসনের সহজ এক রান আউট মিস করলেন। শেষ অবধি ওই ভুলে ভর করেই রস টেলরের ব্যাটে জয় পায় নিউজিল্যান্ড। বল হাতে সাকিব নেন 2 উইকেট। বাংলাদেশ ছিল পরাজিতের দলে, সেই ম্যাচটা জিতে ফেললে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসই সম্ভবত অন্যভাবে লেখা হতো। জরুট বনাম ওয়েস্ট ইন্ডিজ 2016 টি-20 বিশ্বকাপ মানেই বেন স্টোকস কিংবা কার্লোস ব্রাথওয়েট। জরুটকে আর কজনই বা মনে রেখেছেন, অথচ ব্যাট হাতে স্রেফ 36 বলে 54 রানের বিধ্বংসী একটা ইনিংস খেলেছিলেন তিনি। বল হাতে এসে আরও বেশি চমক দেখিয়েছিলেন। 1 ওভার হাত ঘুরিয়েই ক্রিস গেইল আর জনসন চার্লসকে ফেরান তিনি, কিন্তু দিন শেষে প্রদীপের নিচেই থাকতে হয়েছে তাকে। দুর্ভাগ্যের সংজ্ঞা বোধহয় এটি। রবি বোপারা বনাম ভারত 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ড কিভাবে হারলো সেটা এখনো রহস্য হয়ে আছে। তবে অবিশ্বাস্য সেই পরাজয়ের দুঃখটা সব থেকে বেশি রবি বোপারার। কি করেননি তিনি? 20 ওভারে নেমে আসা ম্যাচে 20 রান খরচায় পেয়েছিলেন গুরুত্বপূর্ণ 3 উইকেট। আবার 130 রানের লক্ষ্য তাড়া করতে নেমে করেছেন 25 বলে 30, কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি তার। সচিন টেন্ডুলকার বনাম নিউজিল্যান্ড 2000 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। বড় মঞ্চে বড় ক্রিকেটাররাই জ্বলে ওঠেন। সচিন টেন্ডুলকারও জ্বলে উঠেছিলেন। 83 বলে করেছিলেন 69 রান। তার গড়ে দেয়া ভিতের উপরে দাঁড়িয়ে 264 রানের পুঁজি দাঁড় করায় ভারত। সেদিন পুরো দস্তুর বোলারও বনে গিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর। 10 ওভার হাত ঘুরিয়েছিলেন আর তার বোলিং ফিগার ছিল 38 রানে 1 উইকেট। কিন্তু কিউইদের থামানোর জন্য এমন অলরাউন্ডিং পারফরমেন্সও যথেষ্ট ছিল না। জ্যাক ক্যালিস বনাম ভারত 2002 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত 262 রানের লক্ষ্য ছুঁড়েছিল দক্ষিণ আফ্রিকাকে। রান তাড়ায় নেমে প্রোটিয়া ব্যাটাররা ব্যস্ত হয়ে উঠেছিল আসা যাওয়ার মিছিলে। ব্যতিক্রম ছিলেন কেবল জ্যাক ক্যালিস। নিঃসঙ্গ শেরপার মতোই লড়াই করেন তিনি, খেলেন 97 রানের অনবদ্য এক ইনিংস। তবে জয়ের বন্দরে পৌঁছানো হয়নি। এর আগে আবার হাফ সেঞ্চুরিয়ান বীরেন্দর সেবাগের উইকেটও পেয়েছিলেন এই অলরাউন্ডার, কিন্তু তাতে কি আর কিছু যায় আসে? রবিউল ইসলাম রনি, খেলা 71।